ওগো শুনছো? কি গো বলি, আজও কি রাজবাড়ি যাবে না নাকি? না, ইচ্ছা করছে না, কাল যাবো খন। কাল কাল করে যে 1 মাস হয়ে গেল। সারা মাসে শুধু একদিন রাজবাড়ি যাব, আর সারা মাসে নিশ্চিন্তে সংসার চলার মতো অর্থ চলে আসবে। ওমা, মাসে একদিন কাজ করে সারা মাস বসে খাবে? এ কেমন কথা গো? দেখোই না, দেখোই না গিন্নি। আরে এসো এসো নাপিত ভাইয়া, তুমি যে মহা দুশ্চিন্তায় ফেলে দিয়েছো আমায়। রাজামশাই, বলছিলাম আমি আর আপনার দাড়ি গোঁফ কাটতে পারবো না। অ্যাঁ? কেন নাপিত ভাইয়া, এ কেমন কথা বলছো? যা পারিশ্রমিক আমি পাই তার 10 গুণ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, মাসে 2 দিন এসে চুলদাড়ি কেটে যাব, তার পরিবর্তে যা পারিশ্রমিক পাবো তাতে যেন সারা মাস নিশ্চিন্তে চলে যায় রাজামশাই। মাসে মাত্র 2 দিন? হ্যাঁ রাজামশাই, মাত্র 2 দিন। বাকি দিনগুলো কি করবে ভাইয়া? বাড়িতে থাকবো, খাবো দাবো আর ঘুমোবো। হ্যাঁ, যা পারিশ্রমিক দেবেন তাতে তো সারা মাস চলেই যাবে, তবে আর কিসের চিন্তা, তাই না মহারাজ? অগত্যা তাই হবে। তবে এখন দাও আমার দাড়ি গোঁফ কেটে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই নিন। বাবা, বাবারি বাবা, 7 ঘোড়া মোর, ভাবা যায়? কি গো, সারা রাত জেগে কি করো? পাগল হলে নাকি? শিগগির এদিকে এসো। এ কি? এ তো মোহর। তুমি কোথায় পেলে গো? সারা জীবন নিশ্চিন্তে বসে বসে পায়ের ওপর পা তুলে রাজার মতো থাকবো, আর কোনো চিন্তাই রইল না। কি হলো গো? এ কি? 7 নম্বর ঘোড়া থেকে একটাও মোহর নেই, খালি ঘোড়া। এমন কেন হলো? শোনো নাপিত ভাইয়া, এটাই হলো আসল কথা। বিনা পরিশ্রমে শুধু শুধু তো আর তোমায় 7 ঘোড়া মোহর দিতে পারি না, তবে তাই ওই 7 নম্বর ঘোড়াটা খালি দিলাম। যদি তোমার সৎ পরিশ্রমের অর্থে ওই 7 নম্বর ঘোড়া পূর্ণ করতে পারো, তবে বাকি 6টা মোহর পূর্ণ ঘোড়াই তোমার। আর যদি না পারে, তবে ওই 6টা ঘোড়া আমি আবার ফেরত নিয়ে নেব। কই দেখি দাড়িটা কেটে ফেলি। ওহ, 10 বারি চুল কেটে এলাম তো, তাই একটু দেরি হয়ে গেল, মহারাজ ক্ষমা করবেন। কিন্তু এই যে গতকাল বললে মাসে 2 দিন মাত্র আসবে, আজ আবার এলে যে বড়। ও রোজের টাকা রোজ দেবেন মহারাজ, ঘোড়া ভরতে হবে। ঘোড়া ভরতে হবে মানে? ও ও কিছু না মহারাজ, নিন 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 নিন, শিগগিরই করুন, আরো 10 বারি যেতে হবে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও। আমি লোভী, আমি বিনা পরিশ্রমে অর্থ সম্পদ পেতে চেয়েছি, আমি অন্যায় করেছি। পরিশ্রমের মূল্য কতটা তা বোঝাতে ওই 7 ঘোড়া মোহর আমি তোমায় দিয়েছিলাম। মাত্র 1 মাসের পরিশ্রমে যদি অমনে 1 ঘোড়া আমি ভরতে পারি, তবে তবে আমি আরো পরিশ্রম করব দেবী। তোমার দেওয়া বাকি 6 ঘোড়াও আমি আমার পরিশ্রম দিয়ে পূর্ণ করব দেবী। তবে তাই হোক, ওই 6টি খালি ঘোড়া আমি তোমায় দিয়ে গেলাম। গিন্নি, গিন্নি, আর বসে বসে নয়, দিনরাত সৎভাবে পরিশ্রম করব আমি, আর আমাদের কোনো অভাবই থাকবে না। যা বলেছো ঠিক বলেছো গো, ঠিক বলেছো।